টার্ম করব। আচ্ছা, মিডিল টার্ম করব। আচ্ছা, সূত্র হিসাবে এটা হবে না, সূত্র হিসাবে হবে, আবার মিডিল টার্ম হিসাবে হবে। এখন মিডিল টার্ম যদি করি তাহলে আমরা বুঝতে পারছি এখানে হলো কত হবে, মাঝখানে 6p হবে, আর প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যদি গুণ করি তাহলে হয় কত, 5p স্কয়ার। তাহলে আমরা জানি 5 মৌলিক সংখ্যা, 5 কে ভাঙা যায় না, তাহলে 5 থাকবে এবং ওর সাথে আরো একটা কিছু নিয়ে এই 6p আমাদের মিলাতে হবে, নিয়ে অথবা যোগ করতে। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে 5p আর p, 5p আর p এই দুটো করলে কত হয়, 6p হয়ে যাবে। তাহলে p স্কয়ার মাইনাস 5p মাইনাস p, তাহলে 6p হয়ে যাবে, মাইনাস 5p মাইনাস p। তাহলে 5p আর p একসাথে করলে কত হয়, যোগ করলে 6p, যেহেতু মাইনাস তাহলে দুটোর আগেই মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস থেকে যাবে, তাহলে মাইনাস 6p, তারপর প্লাস। তাহলে আমরা এই দুটো থেকে কমন নিতে পারি, তাহলে p ইনটু p মাইনাস 5, আর এখান থেকে কোনো কিছু কমন নাই, এখানে তো p, এখানে তো 5, তাহলে কোনো কিছু কমন নাই, তাহলে হচ্ছে 1, p মাইনাস 5। তাহলে এখান থেকে দুই কমনের মধ্যে থেকে একটা নিয়ে নিই, p মাইনাস 5, p মাইনাস থাকে p মাইনাস 1। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তারপরেরটা হলো প্রমাণ করো যে এই pq ইনটু p স্কয়ার q স্কয়ার সমান 5। তাহলে আগে অঙ্কটা হলো যে এখানে বলতে এই pq ইনটু p স্কয়ার q স্কয়ার সমান 5। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই pq আছে, তাহলে pq এর সূত্র, এই সূত্র আমরা জানি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস b এর মান লাগবে, a মাইনাস b এর মান লাগবে। তাহলে আমরা এখানে কি লিখব, দেওয়া আছে, কি লিখব, দেওয়া আছে। যেহেতু এই মানগুলো আমাদের লাগবে তাহলে এখানে লিখে নেব দেওয়া আছে p প্লাস q সমান কত, p প্লাস q সমান √3, আর p মাইনাস q সমান কত, √2। বাস, তাহলে এখন এবার অঙ্কটা আমাদের বলেছে কি 8, এখন 8pq ইনটু p স্কয়ার যোগ q স্কয়ার সমান কত, 5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই প্রথমে pq কাজ করব। তাহলে এখানে pq সমান p প্লাস q বাই 2 হোল স্কয়ার মাইনাস p মাইনাস q বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি p প্লাস q এর মান √3 বাই 2 হোল স্কয়ার মাইনাস √2 বাই 2 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা করি স্কয়ার রুট করে 3, নিউজ স্কয়ার করলে 4, স্কয়ার রুট করে 2, নিউজ স্কয়ার করলে 4। তাহলে এখানে লসাগু কত, 4। তাহলে লসাগু যদি 4 আছে, 4 কেটে গেলে 3 থাকে, মাইনাস 4 কেটে গেলে 2 থাকে। তাহলে এখানে 30 থেকে 2 চলে গেলে থাকে 1 এর 4। তাহলে pq এর মান বলা হলো 1 এর 4। তাহলে আমরা এবার করব কি p স্কয়ার যোগ q স্কয়ার। তাহলে আবার p স্কয়ার যোগ q স্কয়ার। এখন জানি আমরা a স্কয়ার যোগ b স্কয়ার সূত্র হলো মোট দিকটা, যদি প্লাসের মান থাকে প্লাসের সূত্র লিখব, যদি মাইনাসের মান থাকে মাইনাসের সূত্র লিখব। যদি প্লাস মাইনাস দুটোই থাকে তাহলে দুটো নিয়েই সূত্র লিখব। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে যদি প্লাস a প্লাস b এর মান a মাইনাস b, অর্থাৎ p প্লাস q p মাইনাস q দুটোই আছে, তাহলে আমাদের ওই সূত্রটাই লিখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সূত্রটা কি, সূত্রটা হলো p প্লাস q হোল স্কয়ার যোগ p মাইনাস q হোল স্কয়ার বাই 2। এটা তুমি খেয়াল রাখবা, a b সূত্রে এখানে মাইনাস এই জায়গায়, কিন্তু এই যে a স্কয়ার যোগ b স্কয়ার সূত্রে এখানে কিন্তু প্লাস, এটা খেয়াল রাখবা। এটা এই সূত্র ভুল হয়ে গেলে কিন্তু আর অঙ্কটা হবে না।
তাহলে p প্লাস q এর মান আমরা জানি কত √3 প্লাস p মাইনাস q এর মান কত √2 বাই কত 2। তাহলে স্কয়ার রুটে কেটে গেলে এখানে থাকে 3 যোগ স্কয়ার রুটে কেটে গেলে 2, তাহলে 3 আর 2 5/2। তাহলে আমরা এই যে প্রথম যে লাইনটা আছে অতএব প্রদত্ত রাশি যেটা ছিল সেটা আমরা একটু লিখবো 8pq ইনটু p স্কয়ার যোগ q স্কয়ার সমান হলো 5। এটা আমরা বামপক্ষ তো আমরা ধরবো না, যেহেতু আমরা 5টা লিখে ফেলছি তাহলে আমাদের কোনো বামপক্ষ ধরার প্রয়োজন নেই। তাহলে 8 গুণিত pq এর মান কত 1/4, এই যে pq এর মান হলো 1/4। তারপর আবার গুণন p স্কয়ার q স্কয়ারের মান কত 5/2 সমান কত 5। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত 4 দোকানি 8, এখানে লবে আছে 2 হরে আছে 2, এটা একটু কেটে গেল, তাহলে কত থাকে 5/5 সমান 5। এটা আমাদের কি বলতে বলছিল প্রমাণ করো। তাহলে এটা উঠে বুঝতে অসুবিধা আছে কোন জায়গায়? ওয়ানটা এখানে থাকবে, এই আরেকটার সাথে ওয়ানটা থাকবে আর ফাইবারটা ওই পাশে চলে যাবে। তাহলে আমরা তাই করব। তাহলে r² প্লাস 1 সমান √5r। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো উভয় পাশে আমরা r² প্লাস 1/r সমান √5r/r। তাহলে এই পাশে কি হয় r² প্লাস 1/r সমান √5। তাহলে r প্লাস 1/r সমান √5। তাহলে এইটা হলো আমার r প্লাস 1/r এর মান। এখন আমরা একটু দেখে আসি ওখানে আমার কি লাগবে। ওই জায়গায় লাগবে হলো r³ মাইনাস 1/r, অর্থাৎ এই পাশটায় আমরা যদি একটু লিখি এক সাইডে, এখন r³ মাইনাস 1/r³। তাহলে এখানে আমরা জানি a³ মাইনাস b³ সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3। তোমাকে কিন্তু সূত্র এগুলো আমরা মুখস্থ হয়নি ভালো করে, প্লাস আর মাইনাস বড়ে বাতাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তার মানে আমাদের লাগবে হলো কি r মাইনাস 1/r। তাহলে প্লাস থেকে মাইনাসে যাওয়ার সূত্রটা কি তোমাদের জানা আছে? সেটা সূত্র কি r মাইনাস আমরা জানি কি জানি r মাইনাস 1/r হোল স্কয়ার সমান অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হলো সূত্র। তাহলে এখানে হলো কি পাই √5 হোল স্কয়ার মাইনাস 4। তাহলে স্কয়ার রুটে কেটে গেলে কত থাকে 5 মাইনাস 4 সমান কত? তাহলে r মাইনাস 1/r হোল স্কয়ার সমান এটা বললাম। তাহলে r মাইনাস 1/r সমান √1। অতএব r মাইনাস 1/r সমান √কে 1 কে রুট করলে 1ই হবে। তাহলে আমরা r মাইনাস 1/r এর মানটা পেয়ে গেছি, তাই তো? তাহলে এটা বসিয়ে দেব এখানে 1 তারপর হোল কিউব প্লাস 3 ইনটু এর মান হচ্ছে, তাহলে 1 কে কিউব করলে 1 হয় প্লাস 3 হচ্ছে 3। তাহলে এটার মান হলো
এটার মান আর টু মাইনাস ওয়ান বাই আর টু মান করে এটা আছে। সমস্যা আছে?